হ্যালো, আজকের রেসিপি ম্যাঙ্গো চিজ কেক। তার জন্য লাগবে বিস্কিট আর ম্যাঙ্গো। ঠিক আছে, আমি নিয়েছি পার্লেজি বিস্কিট। তোমরা চাইলে ডাইজেস্টিভ বা হরলিক্স বিস্কিট নিতে পারো। সেটাকে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ডাস্ট বানিয়ে নেবে। এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে, যেটাতে চিজ কেক বসাবে মনে করছো সেটাতেই বিস্কিটটা ট্রান্সফার করে নেবে। এর মধ্যে আমরা 2 বড় টেবিল চামচ বাটার মিক্স করব, মেল্টেড বাটার দিয়ে সুন্দর করে বিস্কিটটার সঙ্গে একদম ভালো করে মিক্স করব, যাতে বিস্কিটে একটা বাইন্ডিং চলে আসে। যখন বাইন্ডিং এসে যাবে, আমরা আস্তে আস্তে একটা চামচের সাহায্যে বা কোনো গ্লাসের পিছনের সাহায্যে প্রেস করে করে বিস্কুটটাকে একদম বাটিটার মধ্যে সুন্দর করে সেট করব। স্মুথ সেট হওয়া দরকার, যাতে ওপরে কোনো রকম বিস্কুট ক্রামস না থেকে যায়। সেটিংয়ের পরে আমরা একদম ফ্রিজে আধ ঘন্টার জন্য রাখবো, যাতে ফার্ম হয়ে যায় আমাদের বিস্কুট বেসটা। এরপরে আমরা বানাবো চিজের জন্য আমি নিয়েছি এখানে 1 লিটার দুধের ছানা না থাকলে তোমরা পনিরও নিতে পারো, পনির। তারপরে আমি এখানে দিয়েছি হচ্ছে তোমার পাউডার গুড়। তোমাদের কাছে গুড় না থাকলে তোমরা এখানে মধু নিতে পারো। আর প্যাকেট, যে ক্রিমের প্যাকেটগুলো আসে ছোট প্যাকেট, সেটার আমি হাফ প্যাকেট মতন দিয়েছি। দিয়ে মিক্সিতে আবার ঘুরিয়ে নিয়েছি। সুন্দর দেখো এরকম থকথকে পেস্টটা হওয়া দরকার চিজের। এই চিজের পেস্টটা তৈরি করে আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ম্যাঙ্গো কিউবস। ছোট ছোট করে ম্যাঙ্গো কেটে রাখবে তারপরে সেটা ছড়িয়ে তার উপরে আমরা চিজটা ছড়িয়ে দেবো। চিজটাকেও সুন্দর করে সমান করে বাটিটার মধ্যে একদম সেট করে দিয়ে আবার চিজটা দিয়ে আমরা ফ্রিজে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। 1.5 ঘন্টা চিজটাকে ফ্রিজে সেট হতে দিতে হবে, একটু শক্ত হয়ে যাবে। ততক্ষণে আমরা ম্যাঙ্গোর একটা পিউরি বানাবো। ওই ব্লেন্ডারের মধ্যেই কিছু কাটা আম দিয়ে আমরা একটা পিউরি বানাবো, জল কিন্তু অ্যাড করো না। তারপর 1.5 ঘন্টা পর ওই চিজ কেকের বাটিটা বার করে আমরা ওপর দিয়ে ম্যাঙ্গো পিউরিটা ছড়িয়ে দেবো। দিয়ে আবার এটাকে সমান সমান করে একদম সেট করে নেবো বাটিটার মধ্যে। তারপর 7 থেকে 8 ঘন্টা আমরা বাটিটা ফ্রিজে রেখে দেবো, তার আগে কিন্তু বার করো না। তোমরা চাইলে এর ওপরে আরও কুচো করে কাটা আম ছড়িয়ে দিতে পারো, সেটা তোমাদের চয়েস। 7 থেকে 8 ঘন্টা পর চিজ কেকটাকে ফ্রিজ থেকে বার করে তারপরে সার্ভ করো। দারুণ খেতে হয়, বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের জিনিস। আর যখন ফ্রিজ থেকে বার করবে দেখবে এতটাই শক্ত হয়ে গেছে যে বেশ তোমাকে প্রেসার দিয়ে ছুরি দিয়ে কাটতে হবে। দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে, একদম লেয়ার বাই লেয়ার দেখতে পাবে। চিজ কেক বানিয়ে প্লিজ জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ। ও হ্যাঁ, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।